আমি যে আপনাদের এখানে এসেছি, আমি কি আমার নিজের ইচ্ছে আসছি? আমি কিন্তু নিজের ইচ্ছে আসি নাই। আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে এই এলাকা আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বের কারণে এই 7টি বছর আমি আপনাদের সাথে ছিলাম। আমি প্রতি মাসে 2বার 3বার 4বার আমি আসছি, যখন যখন দরকার ছিল ওইবার আসছি। আপনারা জানেন যে 17 বছর 15 বছর আমার উপর কি নির্যাতন এই আওয়ামী ফ্যাসিবাদরা করেছে। 8-9 বার একটা লোক আমাকে জেলখানা নিয়েছে। মাস 4 মাস 6 মাস 1 বছর পর্যন্ত টানা আমাকে জেলখানা আটকে রাখা হয়েছে। এরপরও কি আমি জেলখানা থেকে বের হয়ে আপনাদের সাথে দেখা না করে আমি কি ঢাকায় ছিলাম? ছিলাম না। যখন জেলখানাতে বের হয়েছি সাত রাতে আমি আপনাদের কাছে, কারণ আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছে আমার জীবনের বিনিময় হলো আমি এই দায়িত্ব পালন করব। আপনারা দেখেছেন এই বন্যার সময় টানা 25 দিন আমি ফেনীতে ছিলাম। আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি ফেনীর মানুষকে ছেড়ে বন্যা না কমা পর্যন্ত তুমি ফেনী থেকে আসবে না। ওনার নির্দেশনায় আমরা এসেছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা যদি সামান্য লোভে পড়ে কোন ফ্যাসিবাদের দোসরকে সাথে নিয়ে বিনা নির্দেশনায় এলাকা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে, তাদের কিন্তু আমরা ছেড়ে দিতে পারি না। আমাকে যদি আপনারা কেউ দুর্বল মনে করেন তাহলে ভুল করবে। যারা বিশৃঙ্খলা করছেন যদি মনে করেন এই ভেরিয়েকের খোঁজ খবর আমি রাখি না, তাহলে আমি মনে করি আপনি পোকার স্বর্গে বাস করছেন। কারা তার থেকে কি নিচ্ছেন, কারা মাইক্রো নিয়ে লোক পাঠাচ্ছেন, সমস্ত রেকর্ডিং সহ আমার কাছে আছে। যখন প্রয়োজন হবে সমস্ত রেকর্ডিং আমি 3 থানার লোকজনের কাছে ফাঁস করে দিচ্ছি। এরা হচ্ছে দলের ভিতরে লুকিয়ে থাকা বন্য চোরা। আমি চেষ্টা করেছিলাম যে আমাদের দলের মধ্যে যদি কখনো রাজনৈতিকভাবে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে পদে। বিএনপি অনেক বড় দল, প্রতিযোগিতা থাকতেই পারে, পদের প্রতিযোগিতা থাকবে। আমাদের মধ্যে জায়গা জমি নিয়ে কারো ঝগড়া আছে, আমাদের মধ্যে পদের প্রতিযোগিতা থাকবে। এই জন্য এটা আমি বারবার বলেছি আপনাদেরকে যে আপনার দলের শৃঙ্খলা ভঙ্গ হয়, দলের হাইকমান্ডের নির্দেশনা ভঙ্গ হয়, এমন কোন কাজ যদি আপনারা জড়িত থাকেন অবশ্যই আপনাকে দল থেকে বের করে দেওয়া হবে। কারণ আপনি বা আপনারা যারা 2-4-5 জন আছেন আপনার দলের অপরিহার্য কোনো অংশ না। এই দলে একমাত্র বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই দলে কেউ নেই। সুতরাং যারা এদেরকে সহযোগিতা করছেন আপনারা একটু সাবধান হয়ে যান। যখন ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিব তখন কেউ সালামও দিবে না। আর যারা 5 তারিখের পরে অন্যায় অত্যাচার করতেছেন, এলাকায় মানুষকে বিশৃঙ্খলা করছেন, মানুষকে বিপদে ফেলে তাদের থেকে অর্থ আদায় করতে যাচ্ছেন, তার তালিকা আমরা না, শুধু ডিজিএফআই থেকে শুরু করে সমস্ত সংস্থার কাছে তাদের তালিকা আছে। আমি এটা এই জন্য বললাম দলের নির্দেশনার বাইরে কেউ যাবেন না, শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না। গেলে আপনি দল করতে পারবেন না। নিজেকে এত শক্তিশালী ক্ষমতাবান লোক মনে করবেন না। ঢাকা শহরে 24টা থানার নেতৃত্ব দিচ্ছি, আর এখানে তো 3টা থানা মাত্র, 80টা ওয়ার্ড ঢাকা শহরে। যদি মনে করি দলের বাইরে কেউ কাজ করছেন অবশ্যই তাকে দল থেকে বের করে দেওয়া হবে। আমি কখনো আপনাদের সাথে আমার দায়িত্বের অবহেলা আমি কখনো করি নাই, কখনো করি নাই। কোনোদিন আপনাদেরকে আমি অসম্মান করি নাই। আমার যে ইমানি দায়িত্ব আমার উপর ছিল আমি সেটা পালন করার চেষ্টা করেছি।
18 সালে যখন আমি নির্বাচন করতে যাই, আমার মিছিলের উপর গুলি করবে, আমার কর্মীদেরকে আহত করেছে, তারপরে কিন্তু আইন নিজের হাতে তুলে নেই নাই। আমরা এলাকায় পারি, যদি মনে করি বিএনপি কোন অপশক্তিকে রুখতে হবে, একমাত্র বিএনপির পক্ষে সেটা সম্ভব। আমরা সেটা করি নাই। কোন অপশক্তি যদি আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, অবশ্যই আমরা সাংগঠনিকভাবে তাদেরকে প্রতিহত করি। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়েই আমরা একটি সুন্দর ফুলগাজী আমরা করতে চাই। আপনাদেরকে নিয়ে আমরা ফেনীকে একটি সুন্দর বেগম খালেদা জিয়ার আসন হিসাবে বাংলাদেশের মানচিত্রে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আজকে যখন আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, যখন বলি আমার বাড়ি ফেনী, তখন কিন্তু তারা আমাদেরকে অনেক সম্মান করে, ইজ্জত করে, একমাত্র বেগম খালেদা জিয়ার এলাকার লোক হিসাবে, অন্য কোনো বিষয় না। বেগম খালেদা জিয়ার এলাকার মানুষ হিসাবে তারা আমাদেরকে সম্মান করে। তাই আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা বলবেন এই এলাকা বেগম খালেদা জিয়ার আপনাদের সন্তান। সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে 1 নম্বর নেত্রী হিসাবে সারা বাংলাদেশের মানুষ ওনাকে প্রতিষ্ঠিত করেছে। আমরা ফুলগাজীতে বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার যারা প্রার্থী হয়ে কাজ করবে, অবশ্যই তাদেরকে আমরা জয়লাভ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি কখনো মনে করি না যে দল খালেদা জিয়ার আসন, উনি যাকে মনে চায় উনি তাকেই দায়িত্ব দিবেন, তিনি যাকে দায়িত্ব দিবেন। আমার যদি দায়িত্ব এখানে থাকে, আমি তার পক্ষে কাজ করব। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনার বাইরে আমি তার পক্ষে কাজ করব। আর আপনারা যারা এখানে আছেন, আমাদের নেতা নেত্রী যে নির্দেশনা দিব, তার বাইরে কি আপনারা যাবেন? তার বাইরে আপনারা যাবেন না, এটা আমি বিশ্বাস করি আপনাদের। যদি কেউ দায়িত্ব ছাড়া, কত আজে বাজে লোক আসে যায়, একজন বললে যদি আমরা তার কথায় নাচানাচি করি, দৌড়াদৌড়ি করি, তাহলে তো ঠিক হবে না, হবে। আর আমরা এই এখন দলের যে সময় আসতেছে, এই সময় তো আপনার ইমানের পরীক্ষার সময়। দলকে আপনি কত রূপ দিলেন, কি দল থেকে পাইছেন, এখন হিসাব করা যাবে না, যাবে। এখন দলের জন্য আপনি কি করছেন, কি করবেন, কি করলে দল ভালো হবে, কি করলে এলাকার মানুষ আমাদেরকে সুনাম করবে, আমাদের নেত্রীর পক্ষে থাকবে, সেই কাজটা আমাকে এখন করতে হবে। কি পাইলাম কি পাইলাম না, এই হিসাব এখন করার সময় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ফুলগাজীর মানুষ, আমি এই 7 বছর এই ফেনীয়াকের মানুষের সাথে আমি কাজ করেছি। আমি দেখেছি যে আপনারা যারা দল করেন, তারা সত্যিকার অর্থেই এই দলটাকে ভালোবাসেন। কেউ চাইলেই আপনাদেরকে কিনতে পারবে না, কেউ চাইলে পারবে না আপনাকে। কারণ আমি আসার পরে, আমি যখন এই ফুলগাজীতে আসি 18 সালের জুন জুলাইয়ের দিকে, তখন তো আমি এত লোকজনও পাই নাই, পাই নাই। অনেকে ভয়ে আসেন নাই, অনেকে লুকিয়েছিলেন, বা অনেকে হুমকি ধমকির কারণে আসতে পারেন নাই, অনেকে নাই মামলা ছিল। আমরা তো ভাই একসঙ্গে কাজ করছি, আপনারা তো ভয় পান নাই। আর আমাদের নেত্রীর যখন এই আসনটা আমাদের সাবেক সংসদ সদস্য যখন সাইদ মামাকে দায়িত্ব দেওয়া হয়, তখন সাইদ মামার নেতৃত্বে আপনারা এখানে কাজ করেছেন, সবাই একসঙ্গে কাজ করছেন না? একসঙ্গে কাজ করছেন। উনি যখন ছিলেন না, উনি যখন মৃত্যুবরণ করেন, তারপরে যখন এলাকায় দীর্ঘদিন কোনো কার্যক্রম চলতেছিল না, বন্ধ ছিল, ঠিক তখনই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাকে দায়িত্ব দিয়েছে। আমি তো চেষ্টা করেছি আপনাদের পাশে, নাকি আমি চেষ্টা করি নাই? আপনাদের সাথে চেষ্টা করেছেন যে যাতে আমি আমার যে দায়িত্ব দিছে সেই দায়িত্ব আমি পালন করি। আমি যখন 18 সালে এখানে নির্বাচন করতে আসি, তখন আমাকে অনেকে ফোন করে বলতো যে তুমি একটু সাবধান থাকবে। আমি বললাম যে ভাই, সাবধান মায়ের মতো আল্লাহ।
আয়াত মতো আল্লাহ তাই না। আর পরে যখন আসলাম আমি দেখলাম যে এই এলাকার বিশেষ করে তখন যুব সমাজ, তারপরে যারা মুরব্বী দলের লোক সবাই আমাকে সমর্থন, সবাই আমার সাথে কাজ করতেছে। এত অত্যাচার গ্যান্ডাম মারামারির পরে তো কোনো ছোট মিছিল আমরা করিনি, করছি করিনি। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই এখানে যারা বসে আছেন যে মুরব্বীরা, এরা আমার আগের থেকে বিএনপি করেন, কেউ আমার পরে বিএনপি করেন না, আমার আগের থেকে করেন। আপনারা কেউ আমার থেকে কম বুঝেন না, আমি মনে করি আপনারা আমার থেকে জ্ঞানী, কারণ এখানে বেশিরভাগই আমার বাবার বয়সী লোকজন। আমার ছোট ভাই বড় ভাই কিছু আছেন, কিন্তু আমার পিতৃ সমতুল্য তো অনেক আছেন, আছেন না? আপনারা আমার আগে রাজনীতি করছেন, আমার আগে জন্ম আপনাদের, আমার আগে আপনারা এই দলটা করছেন, আপনারা অনেক কিছু বুঝেন। আপনাদের বিবেক খাটাতে হবে, আমাদের ভালো মন্দ বিবেচনা করতে হবে, কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমাদের বুঝতে হবে। আর যারা খারাপ লোক তাদের সঙ্গ আমাদের ছাড়তে হবে, খারাপ লোকদের সঙ্গ আমাদের ছাড়তে হবে। আর যে যেখানে বললে আপনারা সব জায়গায় যাবেন না, এটা আমাদের আপনাদের কাছে আমার একটা অনুরোধ। কোন লোক যদি বিনা স্বার্থে আপনাদের সাথে বসতে চায়, কথা বলতে চায়, তার সাথে কথা বলেন। কিন্তু কোন লোক যদি আপনাদেরকে কিনতে চায়, আপনাদের বিবেককে কিনতে চায়, ওই সমস্ত লোককে প্রতিহত করবেন, ওদের সাথে যাবেন। আমি ভাই বন্ধ করে দিই, বন্ধ করে দিই।